পূর্ব সায়েন্স থেকে বলছি। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্য স্ট্রাকচার অফ দ্য আই। আমরা জানি যে চোখ আমাদের একটি জ্ঞানেন্দ্রিয় এবং এটা মাধ্যমে আমরা সবকিছু দেখতে পাই। চোখের কাজ সম্পর্কে আসলে আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি। আর চোখ ছাড়া এই ভিডিও দেখার প্রশ্নই ওঠে না। তো যাই হোক, আমরা এখানে আমি যেটা উপস্থাপন করেছি সেটা হচ্ছে একটা অক্ষিগোলক। এই অক্ষিগোলকের যে অংশটুকু আমরা দেখতে পাই সেটা আমি সার্কেল করছি। সার্কেল করলে আমরা বুঝে যাবো কোনটা আমরা আসলে মানে বাইরে থেকে দেখতে পাই। আসলে এই যে এইটুকু অংশ আমরা সার্কেল করা অংশটা হচ্ছে আমরা বাইরে থেকে দেখতে পাই, 6 ভাগের 1 অংশ এটা। আর বাকি 6 ভাগের 5 অংশ আমরা দেখতে পাই না, সেটা ভিতরে থাকে। তো এখানে চোখের বিভিন্ন পার্ট আছে। আমি লাল রং দিয়ে প্রথম পার্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আহ আমি এখন এই লাল রঙের যে আমি পার্টটা এখন আঁকছি অক্ষিগোলকের উপর দিয়ে, এটা হচ্ছে কনজাংক্টিভা। এটা একটা পাতলা স্বচ্ছ পর্দা, এটা স্বচ্ছ কনজাংক্টিভা পর্দাটা। কনজাংক্টিভা পর্দাটা আমাদের ধুলাবালি, এটার কাজ হচ্ছে ধুলাবালি আর জীবাণু থেকে, রোগ জীবাণু থেকে আমাদের চোখকে রক্ষা করা। তো আমরা কখনোই দেখি না যে চোখের ভিতর আসলে কোনো ধুলাবালি বা ময়লা চোখের ভিতর কিন্তু ঢুকতে পারে না, চোখের বাইরেই থাকে সেটা। সেটা যেভাবেই হোক চোখের বাইরে কনজাংক্টিভা দ্বারা সেটা আহ চোখের বাইরে সেটাকে বের করে রাখা হয়, অর্থাৎ চোখে ঢুকতে দেওয়া হয় না। এটা আমাদের একটা প্রতিরক্ষার মতো কাজ করে, প্রতিরোধ করে বিভিন্ন ধুলাবালি প্রবেশ থেকে, আমাদের চোখকে বাঁচায় কনজাংক্টিভা। এরপর যেটা সেটা হচ্ছে কর্নিয়া। কর্নিয়ার মধ্য দিয়ে আমাদের চোখে আলো প্রবেশ করে। আমি কর্নিয়াটা আমি হলুদ রং দিয়ে দেখাচ্ছি। কর্নিয়া কর্নিয়া এই হলুদ যে পার্টটা, এই যে পর্দার মতো, এটা হচ্ছে আমাদের কর্নিয়া। কর্নিয়ার মাধ্যমেই আলো প্রবেশ করেছে। কর্নিয়া, তারপর এখানে একটা অংশ আছে, এটা আমি অ্যাশ কালার দিয়ে দেখাই। এই যে আমি যে রংটা করছি অ্যাশ কালার দিয়ে, এই অ্যাশ কালার রং রং করা অংশটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার একটা জলীয় পদার্থ, এটা পানির মতো স্বচ্ছ। এটা পানির মতো স্বচ্ছ এবং এটা জলীয় পদার্থ। এটা এটার কাজ হচ্ছে, অ্যাকুয়াস হিউমারের কাজ হচ্ছে আমাদের চোখের যে সামনের অংশটা, এটার আকৃতি বজায় রাখা। অর্থাৎ আমরা যদি একটা বেলুন দেখি, বেলুনে যদি পানি ভরি তাহলে বেলুনটা ফুলে উঠবে আর এটা বেলুনের আকৃতি বজায় রাখবে, কিন্তু পানিটা যদি চলে যায় তাহলে কিন্তু বেলুন চুপসে যাবে। ঠিক তেমনই অ্যাকুয়াস হিউমার আমাদের চোখের সামনের দিকটার যে আকৃতি সেটা বজায় রাখে। তো আর আরেকটা কাজ হচ্ছে অ্যাকুয়াস হিউমারের, আমাদের কর্নিয়া এবং যে লেন্স, চক্ষু লেন্স, এটার পুষ্টি যোগায় এই অ্যাকুয়াস হিউমার। তো অ্যাকুয়াস হিউমারের কাজ খুবই গুরুত্বপূর্ণ। এরপর যেটা আছে এখানে সবুজ রঙের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আইরিশ। কিন্তু আইরিশ মূলত কালো হয়। আইরিশ মূলত কালো হয় সবার, প্রায় সবারই। আহ এই আইরিশ কর্নিয়ার পিছনে থাকে আর এটা একটা পর্দার মতো। এটা লেন্সের সামনে অবস্থান করে এবং এটা দুই ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। তো এটার কাজ হচ্ছে পেশির সংকোচন, মানে আইরিশটা সংকোচন আর প্রসারণের মাধ্যমে পিউপিলকে ছোট বড় করে। পিউপিল কোনটা এটা আমি দেখাবো, সেই সাথে আমি আগে আইরিশটাকে আরো ভালো করে চিহ্নিত করি। এখানে এই যে এই সবুজ যে অংশটা, এই যে আমি পয়েন্ট আউট করছি, এটা এটা হচ্ছে আইরিশ। আর আইরিশের যে এইখানে এই যে এই ছিদ্রটা আছে, এটা হচ্ছে পিউপিল। পিউপিল কালো রঙের। এই পিউপিলের মধ্যে দিয়ে আলো চোখে প্রবেশ করে। পিউপিল কালো রং হওয়ার কারণ হচ্ছে যে কালো রং আমরা জানি যে, সহজ কথায়, যে কালো রং আলো শোষণ করে। তো সব ধরনের আলো শোষণ করে। এটা শোষণ করার কারণটা হচ্ছে যে আমাদের আলো প্রবেশ করাতে হবে, আমাদের চোখের লেন্সের ভিতরে প্রবেশ করাতে হবে, সেই কারণে এটা কালো রঙের হয়। আর পিউপিলের সাথে, অর্থাৎ পিউপিল ছোট বড় যে হয় এটা কখন হয়, আলো বেশি থাকলে পিউপিল ছোট হয় অর্থাৎ সংকুচিত হয়, আর আলো যদি কম থাকে পিউপিল প্রসারিত হয়। এটা আমি সহজে মনে রাখার জন্য এভাবে বলতে পারি যে, আপনাদের হয়তো এটা সহজ হবে এভাবে বললে। ধনী এবং গরিবের সাথে আমি সম্পর্ক করতে পারি এখানে। পিউপিল অর্থাৎ যখন আলো কম থাকে, আলো কমের সাথে আমি
গরিব অবস্থা অর্থাৎ দরিদ্র অবস্থা আর আলো বেশির সাথে আমি ধনী অবস্থার তুলনা যদি করি, তাহলে দেখা যাবে যে ধরুন একটা গরিব মানুষ, দরিদ্র মানুষ, তার টাকা পয়সার প্রয়োজন। টাকা পয়সার জন্য সে কি করে? হাত পাতে, হাত পাততে হাত প্রসারিত হয়। তো যখন অন্ধকার থাকে, আমাদের চোখেরও যখন অন্ধকার থাকে, তখন গরিব, ধরুন দরিদ্র অবস্থা, চোখের আলো নাই, আলো চাই চাই, তাই আলো চাওয়ার জন্য সে প্রসারিত হয়ে যায়। আর যখন উজ্জ্বল আলো, তখন তো মনে করেন ভাব বেশি তার। গরিব মানুষের তো ভাব কম, কিন্তু যে ধনী মানুষ তার ভাব বেশি, সে কখনোই হাত পাতবে না কারো কাছে, সে সংকুচিত, অর্থাৎ তার হাত হাত পাতবে না সে। তো আমাদের এই কিউপিল সাহেবও তখন সংকুচিত থাকে। তো এটা হচ্ছে সহজ উপায় মনে রাখার সহজ উপায়। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে লেন্স। এখানে আমি লেন্সটাকে হলুদ রং দিয়ে দেখাচ্ছি। হলুদ রং দিয়ে আমি লেন্সটাকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে লেন্স, যে কালারটা করছি আমি হলুদ কালার। এটা একটা দ্বিউত্তল একটা অংশ। দ্বিউত্তল বলতে বোঝায় এরকম, আমি ডান দিকে যেটা আঁকছি, এই যে এরকম একটা অংশ, দ্বিউত্তল, দুদিক থেকে উত্তল, এই দ্বিউত্তল লেন্স। এখানে এই লেন্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সামনের দিকটা একটু চাপা হয়, এই সামনের দিকটা একটু বেশি চাপা হয় পেছনের দিক থেকে, আর নরম আর কিছুটা হলুদ হয়। আর বয়স বৃদ্ধির সাথে সাথে এটা আরো হলদে আর দৃঢ় হয়, তাই স্থিতিস্থাপকতা কমে যায়। তো এই লেন্স তন্তু, একটা জিনিস মনে রাখতে হবে যে লেন্স তন্তু বা লেন্স ফাইবার নিউক্লিয়াস বিহীন আর সরু থাকে আর লম্বা কোষ এটা। তো লেন্স কিন্তু এভাবেই নেই, এটাকে ধরে রেখেছে একটা কিছু। এই যে একটা কিছু ধরে রেখেছে, এটা হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। এখানে আমরা বেগুনি রঙের যে আমাদের চিত্রে বেগুনি রঙের যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। আমি যদি এটা ভালো করে পয়েন্ট আউট করতে চাই, তাহলে আমি একটা কালো রঙের বৃত্ত দিয়ে দেখাই, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। এই যে কালো রঙের যে বৃত্ত দিয়ে আমি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। এই সাসপেনসরি লিগামেন্ট এটা এটার কাজ হচ্ছে লেন্সটাকে ধরে রাখা। এটা সাসপেনসরি লিগামেন্টের কাজ। আমি এস লিগামেন্ট লিখে সংক্ষেপে সাসপেনসরি লিগামেন্ট বোঝাচ্ছি। সাসপেনসরি লিগামেন্ট, এই সাসপেনসরি লিগামেন্ট লেন্সটাকে ধরে রাখে আর লেন্সের চারদিক বেষ্টনকারী। এটার কাজ লেন্সটাকে যথাস্থানে অবস্থান করানো আর সিলিয়ারি পেশির সাথে যুক্ত থাকা। এখন সিলিয়ারি বডি একটা জিনিস, এটা কি, এটা আমি দেখানোর জন্য আবারও এটাকে পয়েন্ট আউট করার জন্য কালো রঙের বৃত্ত দিয়ে দেখাচ্ছি। এটা এই যে এই অংশটুকু হচ্ছে সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি আমার এখানে চিত্রটিতে কিন্তু এটা নীল রং দিয়ে দেখানো। তো এই সিলিয়ারি বডির যে কাজ সেটা হচ্ছে, সিলিয়ারি বডির কাজ হচ্ছে আমাদের এই লেন্সটার যে সাসপেনসরি লিগামেন্ট, ওইটা সিলিয়ারি বডির সাথে যুক্ত থাকে। এই সিলিয়ারি বডি তিনটি অংশ আছে এটার: সিলিয়ারি রিং, সিলিয়ারি প্রসেস, সিলিয়ারি মাসল। আর সিলিয়ারি পেশির কাজ লেন্সের আকৃতি পরিবর্তন করা, উপযোজন ক্রিয়ায় অংশ নেওয়া, সিলিও বডি অ্যাকুয়াস হিউমার উৎপন্ন করে। আমাদের যে সামনে অ্যাকুয়াস হিউমার আছে, এটা সিলিও বডি উৎপন্ন করে। তো এরপর যে অংশটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। আমি এটা সবুজ রং দিয়ে আমি এটা এখানে আমরা দেখতে পাচ্ছি, আমাদের ছবিতেই আছে, এটা অনেকটা পিঙ্ক কালারের দেখা যাচ্ছে। এই অংশটা ভিট্রিয়াস হিউমার। আমি এটা যদি বর্ডার দিয়ে দেখাই তাহলে দেখতে সুবিধা হবে। এই যে এখানে পুরো অংশটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। আমি হলুদ রঙের বর্ডার দিয়ে দিচ্ছি, তাহলে বোঝা যাবে কতটুকু ভিট্রিয়াস হিউমার। হলুদ রঙের বর্ডারের ভিতরে যতটুকু আছে এটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এটা ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার সংক্ষেপে ভি হিউমার দিচ্ছে। এই ভিট্রিয়াস হিউমারও তরল, কিন্তু এটা ঘন একটা পদার্থ। এটা ডিমের কুসুমের সাদা অংশের নেয়, ডিমের সাদা অংশের নেয় ভিট্রিয়াস হিউমার। ভিএইচ লিখলাম, ভিট্রিয়াস হিউমার। এই ভিএইচ বা ভিট্রিয়াস হিউমার এখানে এটা সাদা অংশের নেয়, ডিমের সাদা অংশের নেয়। এটা ঘন কিন্তু স্বচ্ছ। ডিমের সাদা অংশ কিন্তু স্বচ্ছ না, এটা কিন্তু স্বচ্ছ। তো এই স্বচ্ছ অংশটা আমাদের বিভিন্ন কাজে লাগে। এটা হচ্ছে চোখের পিছনের অক্ষিগোলকের যে পিছনের আকৃতি বজায় রাখার জন্য এটা কাজে লাগে। আর ভিট্রিয়াস হিউমার কি নিয়ে গঠিত, এটা আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে। এটা 1%
কোলাজেন এবং হায়ালুরোনিক অ্যাসিড, আর বাকি 99% হচ্ছে পানি। তো এটা এভাবে গঠিত। আর এটার কাজ হচ্ছে বিভিন্ন বর্জ্য পদার্থ নিষ্কাশন করা, অক্সিজেন প্রদান করা। তো এটার কাজ হচ্ছে এটা। আর এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে রেটিনা। রেটিনাটা লাল রঙের। ভিট্রিয়াস হিউমারের পিছনে রেটিনা অবস্থিত। এই রেটিনাটা লাল রঙের। রেটিনা আসলেই লাল রঙের হয়। এখানে আমি লাল রঙের যে চিত্রের মধ্যে লাল রঙের যে অংশ দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমি যদি আরো কষ্ট করে বুঝাতে চাই, এই যে লাল রঙের অংশগুলো অ্যাকুয়াস হিউমারের পিছনে, এটা হচ্ছে রেটিনা। রেটিনার কাজ, এটাই একমাত্র আলোক সংবেদী অঙ্গ। আর রেটিনাতে থাকে দুই ধরনের কোষ, একটা রড কোষ আর কোন কোষ। রড কোষ হচ্ছে আহ রড কোষ লম্বাটে রোডোপ্সিন প্রোটিন যুক্ত। রড কোষ হচ্ছে লম্বাটে এবং রোডোপ্সিন প্রোটিন যুক্ত, আর কোন কোষ হচ্ছে কোনাকৃতি আর আয়োডোপ্সিন প্রোটিন যুক্ত। রড কোষের সংখ্যা হচ্ছে 12,50,00,000 আর কোন কোষের সংখ্যা হচ্ছে মাত্র 70,00,000। আর রড কোষটা অনুজ্জ্বল আলোতে দর্শনের উপযোগী, আর কোন কোষ উজ্জ্বল আলোতে দর্শনের উপযোগী। সহজে মনে রাখার জন্য রড কোষের বয়বিন্দু র দিয়ে শুরু হয়, এটা রোডোপ্সিন প্রোটিন যুক্ত। রোডোপ্সিনও বয়বিন্দু র দিয়ে শুরু হয়। আর বয়বিন্দু রর কাছাকাছি একটা বর্ণ হচ্ছে লম্বাটে, রড কোষ লম্বাটে। আর কোন কোষ, কোন শব্দটার সাথে কোনাকৃতি মিল আছে, কোন কোষ কোনাকৃতি, আর এটা আয়োডোপ্সিন প্রোটিন যুক্ত। আর এই হচ্ছে রড এবং কোন কোষ। এটা দুই ধরনের সংবেদী কোষ। রেটিনাই একমাত্র আলোক সংবেদী অংশ। চোখের আলোক সংবেদী অংশ হচ্ছে রেটিনা। এখানে একটা মজার বিষয় বলে রাখা দরকার যে আমরা যে রেড আই ইফেক্ট বলে একটা কথা আছে। রেড আই ইফেক্ট জিনিসটা কি আসলে? রেড আই ইফেক্ট জিনিসটা হচ্ছে যখন আলো কম থাকে তখন আমি বলেছিলাম যে পিউপিল সংকুচিত অবস্থায় থাকে, আর যখন আলো বেশি থাকে আলো কম থাকলে পিউপিল প্রসারিত অবস্থায় থাকে, এবং আলো বেশি থাকলে পিউপিল সংকুচিত অবস্থায় থাকে। তো যখন কম আলো, তখন তো সংকুচিত অবস্থায় আমাদের পিউপিল। তো তখন যখন আহ ফ্ল্যাশ পড়ে চোখে, যখন ছবি তোলা হয়, ফ্ল্যাশ যখন পড়ে, তখন প্রসারিত পিউপিলের মধ্যে দিয়ে বেশি আলো রেটিনায় পৌঁছে যায়, এবং রেটিনা থেকে প্রতিফলিত হয়ে, যেহেতু রেটিনা লাল, লাল আলোটা ছড়িয়ে পড়ে। তখন আমাদের ক্যামেরায় আমাদের চোখকে লাল দেখায়। কিন্তু আলো যখন আমরা রেড আই ইফেক্ট দূর করার জন্য আমরা যে সফটওয়্যার বা যে পদক্ষেপটা নেই, সেটা যখন আমরা অ্যাক্টিভেট করি, তখন দেখা যায় যে দুইবার ফ্ল্যাশ হয়। প্রথমবারের ফ্ল্যাশে আমাদের চোখটাকে, মানে চোখের যে পিউপিল, সেটাকে সংকুচিত করে দেওয়া হয়। অর্থাৎ তখন তো আলো আসে, তখন পিউপিল উজ্জ্বল আলো পায়, তাই সেটাকে সংকুচিত করে নেয়। আর পরের বার যখন আলো আসে, তখন বেশি আলো রেটিনায় পৌঁছাতে পারে না, তাই তখন আর লাল আলো প্রতিফলন হয় না, ওরকম ভাবে প্রতিফলন হয় না, ফলে রেড আই ইফেক্ট হয় না। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে রেটিনার পরে কোরয়েড। কোরয়েডের রং কালো। আমি এখানে দেখাচ্ছি কালো রং দিন। রেটিনার পরবর্তী যে অংশটা সেটাই কোরয়েড। এই কোরয়েড আলোকে শোষণ করে নেয়। এই যে আমি কালো রং করছি, এটা হচ্ছে আলো শোষণ করে নেয় কোরয়েড। রেটিনার পিছনের অংশ কোরয়েড, এটা আলো শোষণ করতে সাহায্য করে। এতে আমরা ভালোভাবে দেখতে পাই। যদি আলো শোষণ না করতো তাহলে প্রতিফলন হতো, আর প্রতিফলন হলে আমরা বিম্ব ঠিক মতো দেখতে পারতাম না। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে কোরয়েডটা আমি লিখে নিই, সি লিখে রাখলাম, কোরয়েড। এরপর যেটা আছে সেটা হচ্ছে স্ক্লেরা। স্ক্লেরা আমাদের চোখের আকৃতি দান করে। এস দিয়ে লিখলাম স্ক্লেরা। এটা আমাদের চোখের আকৃতি দান করে এবং চোখকে, মানে চোখের নিজস্ব যে আকৃতি আছে সেটা বজায় রাখে। এটা সবচেয়ে বাইরের অংশ। আর এর মধ্যে আমাদের যে রেটিনার মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে অন্ধবিন্দু, একটা অংশ অন্ধবিন্দু। এই অন্ধবিন্দু বা ব্লাইন্ড পয়েন্ট, অন্ধবিন্দু বা ব্লাইন্ড পয়েন্ট, এই ব্লাইন্ড পয়েন্টে কোনো রড বা কোনো কোন কোষ নেই, তাই এটা আলোক সংবেদী নয়, তাই এটাকে ব্লাইন্ড পয়েন্ট বা অন্ধবিন্দু বলে। আর এর উপরে একটা অংশে একটা অংশ আছে, সেটাকে বলে পীতবিন্দু, অর্থাৎ সেটা হচ্ছে ইয়েলো পয়েন্ট বা পীতবিন্দু। এখানে প্রচুর পরিমাণে কোন কোষ আছে। কোন কোষ হচ্ছে আলোক সংবেদী, আর এটা প্রচুর পরিমাণে কোন কোষ আছে। ইয়েলো পয়েন্ট বা
বা এটাকে ফোবিয়া সেন্ট্রালিস বলে, এফসি, নট ফুটবল ক্লাব, এফসি ফোবিয়া সেন্ট্রালিস, নট ফুটবল ক্লাব। যাই হোক আমি সংক্ষেপে এফসি লিখেছি। আর ফোবিয়া সেন্ট্রালিস বলে এটাকে, FOBEA ফোবিয়া সেন্ট্রালিস। তো যাই হোক এই পর্যন্তই আমাদের, এটাই হচ্ছে আমাদের চোখের গঠন, সংক্ষেপে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম। তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে EYEI এখানে তিনটা লেটার আছে, EYE। তো এই EY এবং E দিয়ে আমরা কি বোঝাতে পারি? E দিয়ে এক্সটেন্ড, Y দিয়ে ইয়োর, এবং E দিয়ে এনজয়মেন্ট, অর্থাৎ এক্সটেন্ড ইয়োর এনজয়মেন্ট। মানে আমরা যদি পজিটিভলি কোনো কিছু দেখার চেষ্টা করি তাহলে আমরা খুব মজার মজার জিনিস দেখতে পারবো, খুব আকর্ষণীয় জিনিস দেখতে পারবো, এবং আমাদের এই পজিটিভিটিটা আমাদের সমাজে খুবই দরকার। আমরা যদি এই পজিটিভিটি বা এই ইতিবাচকতা অর্জন করতে পারি তাহলে আমরা অনেক এগিয়ে যেতে পারবো। তো যাই হোক আমরা বিজ্ঞানের সাথে থাকবো, আমরা এনজয় করব। আপনাদের যদি ভালো লাগে থাকে, যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং এটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে পূর্ব সায়েন্স নামে যে পাবলিক গ্রুপটা আছে সেখানে আপনারা জয়েন করবেন। তো এ পর্যন্তই। তো এনজয় দ্য বিউটি অফ সায়েন্স। গুড বাই।